দেখতে দেখতে 11 বছরে পা দিল আমাদের এই নিউ টাউনের বইমেলা। বইমেলায় ঢুকেই আমার একেবারে গোড়ার কথা মনে পড়ে গেল। আমাদের নিউ টাউনের বইমেলার প্রথম মূলত শুরু হয়েছিল বাসুদেব মশাইয়ের হাত ধরে। 11তম ওনাকে বইমেলা। যতদূর নামগুলো মনে পড়ছে, আমি, পীযূষ ঘোষ, বিমান সাহা, সৈকত আলী মোল্লা, মৌমিতা খান, গৌতম ভদ্র, অনুপম জানা, শান্তনু ভৌমিক, গৌতম রায়, সঞ্জয় জানা, বিজয় ব্যাপারী, আরো অনেকে জড়ো হয়। বইমেলার জন্য সেই সময় মোটামুটি একটা বড় ফান্ড চাই। মেলার সময় তোমরাই বলবে কমপক্ষে এক শনিবার শুরু করে আর রবিবার পর্যন্ত 9 দিন চালাতেই। আজকের কিন্তু নাহলে প্রকাশকরা বই বিক্রি করতে পারবে না। যাই হোক, বিজয় ব্যাপারী খরচের ব্যাপারে অনেকটা দায়িত্ব তুলে নেওয়া আমাদের দুশ্চিন্তা খানিকটা লাঘব হয়েছে। সবাইকে বলবো চলে আসার জন্য। আর এরপর প্রকাশক জোগাড় করার দায়িত্ব বাসুদেব দাই তুলে নিয়েছে। তারিখে দোহার এই ব্যাপারে সেই সময় মনে পড়ছে যে শূন্য মাঠের উপর আস্তে আস্তে স্টলগুলো তৈরি হচ্ছে। তারপরে একটা মঞ্চ করা হয়েছে বিশিষ্ট সাহিত্যিকদের অভ্যর্থনা বিভিন্ন বুলেটিন দিলাম করার জন্য। ক্লান্ত হয়ে পড়লেও খিদে পেলে সেই ক্ষুধা তৃষ্ণা মেটাবার জন্য কতগুলো স্টলের ব্যবস্থা করা হয়েছে। বইমেলায় ভিড় বাড়াবার জন্য শিশু কিশোরদের মধ্যে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, যা সেই সময় খুব সাফল্য পেয়েছিল। প্রকাশন ওদের সকলকে পুরস্কৃত করতে গিয়ে দেখি আমাদের ভাড়া তখন শূন্য। তখন আমাদের কয়েকজনের উদ্যোগে প্রত্যেকের পকেট থেকে চাঁদা দিয়ে একটা ফান্ড তৈরি করে ওদের সকলকে আমরা পুরস্কৃত করি। তবে এক ভদ্রলোক খুব সহায়তা করেছিলেন, বেশ কিছু শিশু সাহিত্য আমাদের হাতে তুলে দিন। এই কথাগুলো জীবনে ভোলার নয়। আর এখন আর ভিড়ে ঠাসা এবং জাঁকজমকপূর্ণ মেলা দেখে মনটা ভরে উঠছে এই ভেবে যে এই মেলার শুরুর ইতিহাসে আমারও একটা ভূমিকা ছিল। ব্লগ হয়েছে দেখলাম। কিছু বলো তুমি। না, আমাদের তো 11তম বইমেলা চলছে এবং আজকে যে একটা অভিনব উদ্যোগ হলো সেটা তাপসদা বলবে। তাপসদার মুখ থেকে আমরা প্রথমে শুনবো, তারপরে আমি বলবো। তাপসদা এই বই ডোনেশনটা নিয়ে একটু বলবো। আসলে নিউ টাউনের একটা কালচার তৈরি করেছে, সেটা হচ্ছে যে মানে কালচার অফ গিভিং। তো কাদের দেবো, মানে যারা সব থেকে বেশি আনন্দ পাবে জিনিসটা পেয়ে। তো তেমনভাবে আমরা নিউ টাউনের মানুষজনই একটা আনন্দহাট করেছিল, সেখানে অনেক অনেক বাচ্চাকে, প্রায় 1000-এর উপর বাচ্চাকে আমরা নতুন জামা কাপড় দিচ্ছিলাম পুজোর আগে। তারা নিজেরা পছন্দ করে নিয়েছিল। তো সেখান থেকে ভাবনা এলো শুধু জামা কাপড় কেন, বই নয় কেন। তার কারণ হচ্ছে ভাষার সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য তো আগামী দিনের পাঠক দরকার। আর এখনকার দিনের যে বাংলা সাহিত্য, বাংলার কথা বলছি, বাংলা যারা পড়ে তাদের হাতে বইটা পৌঁছানো দরকার। কিন্তু দুঃখের বিষয় যে সেই বাংলা ভাষাভাষী বা যারা বাংলা ভাষায় পড়াশোনা করে তাদের এখানে খুব একটা পাওয়া যায় না, বা তাদের আর্থিক সামর্থ্য বা ক্রয় ক্ষমতা তো সেখানে নেই। তখন মনে হলো যে আমরা যারা বড়রা যারা আছি তাদের কাছে কেন পৌঁছবো না। তো সেই ভাবনা থেকে আমরা সবাই ঠিক করলাম যে নিউ টাউনের মানে মানুষজন আমরা প্রায় 500 বাচ্চার হাতে একটা করে বই, তাদের পছন্দের বইটা তুলে দেবো। তো সেইভাবে এই আশপাশে অসাধারণ তাদের কথা বলছি। ছিলেন কবিতা আবৃত্তির জাজ নিয়ে উনি মানে এত লোক হয়েছিলেন। হ্যাঁ, খুব ভালো লেগেছে। পরশুদিন ছিল ছোটদের বড়দের সব বিভাগেই আমরা এত স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, এত পার্টিসিপেন্টস, এবং তারা এত সুন্দর কবিতা বলেছেন। এত ধৈর্য ধরে প্রায় 3.5 ঘন্টা ধরে এই অনুষ্ঠানটি চলেছে। এবং সত্যি বিচারক হিসেবে আমাদের কাছে এটা একটা প্রাপ্তি যে এত মানুষের মধ্যে কবিতা ছড়া এর যে প্রসারণটা ঘটছে, আবৃত্তি চর্চার যে একটা প্রসারণ চলছে, সেটা আমাদের ভালো লাগে। বাহ। আপনার নামটা? আমার নাম সঙ্গীতা সাহা। আমার নাম গৌতম ভদ্র, আমি নিউ টাউনে থাকি। আমি হচ্ছে ফটোগ্রাফি করার জন্য এখানে ঘোরাঘুরি করি। অনেক সুন্দর সুন্দর কবিতা, গল্প। সে তো প্রথম বছর থেকে আমাদের সঙ্গে আছে। আমি তো আপনার নাটকে অভিনয় করেছি।
ভবিষ্যতে যে নিউ টাউনে বইমেলাতে আপনি একটা নাটক মঞ্চস্থ করেন এবং আমরা যদি অভিনয় করতে পারি তার খুব ভালো লাগবে। ছবি তুলতে গিয়ে দেখলাম যে প্রস্তাব এলে নিশ্চয়ই চেষ্টা করব। করুন এবং আমরা নতুন করে নতুন নতুন জিনিস করা হয়। এবছর দেখুন মারুতির একটা প্রমোশনাল ক্যাম্পেল এখানে ঢোকানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিস্ট বলে একটা গ্রুপ এখানে হেলথ চেক আপ করছে। এইগুলো নতুন উদ্যোগ। উদ্যোগ বা এগুলো ইনক্লুড করা হচ্ছে। আমার মনে হয় এই মারুতি যে একটা এটা হচ্ছে ফিউচার, এই ছবিটা দেখিয়ে এটাকে দেখিয়ে আরও অনেকগুলো বিভিন্ন রকম প্রমোশনাল মেটেরিয়াল বা এগুলো এখানে নিয়ে আসে। আলটিমেটলি তো হচ্ছে টাকা। আমি আর একটা কথা বলি, আমি একটা কথা বলছি, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের যে 15 মিনিট করে যে ব্লককে দেওয়া হয়েছে না সময়, ব্লককে যে 15 মিনিট করে সময় দেওয়া হয়েছে, এটা যদি প্রতিযোগিতা করে দেওয়া হয় আমার মনে হয় ব্লক থেকে আরও বেশি লোক আসবে। ভেরি গুড। না এমনি তো এটা সাধুবাদ জানাই এরকম একটা সুন্দর করে। আর এমনি তো কি হয়েছে না, সবাই তো চাইছে জায়গা, পাচ্ছে না। এবারে যে প্রথম 3 দিন ওই আমাদের শ্রদ্ধ জানানোর জন্য 3-4 দিন আমরা অফ করে গেলাম, সেটা জানানো উচিত, তার জন্য অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য একটু অসুবিধা হলো, কিন্তু সবাই আবার আসছে, অ্যাকোমোডেট করে নেওয়া হচ্ছে। কম্পিটিশন ইজ ভেরি গুড। হ্যাঁ, গুড আইডিয়া। আমরা একটা নাটক লিখুন, করুন এখানে আমাদের নিউ টাউন নিয়ে একটা নাটক লিখুন। নাটক ভালো ভালো চরিত্র পাবে। নাটক তো অনেকগুলো লেখা হয়ে গেছে, নিউ টাউন ছাপতে পারছি না, পয়সার অভাবে। ঠিক আছে, আসছি তাপস বাবু। পেন্সিলের স্টলে রেড পেন্সিল মানে নিউটন রাইটার্স ফোরাম। এখানে নিউটনের রাইটাররা রয়েছেন, এবং নিউ টাউন মানেই একটা সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্র। সেটা থেকে বোঝা যাচ্ছে যে এতগুলো স্টল, এত লেখক, এত বই নিয়ে উদযাপন, বই নিয়ে যে আনন্দ, সেটা নিউটন বইমেলার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আপনারা সঙ্গে আছেন, সেই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্যবাদ, এবং সকল পাঠক, লেখক এবং প্রকাশককে আমাদের আন্তরিক অভিনন্দনের মুক্তি। আমাদের এবছর 11তম নিউটাউন বইমেলা শুরু হয়েছে, নবম জাতীয় কবিতা উৎসব সবাই জানেন, এবং আজকে 4র্থ দিন। তো আমাদের সবচেয়ে বড় হচ্ছে আকর্ষক হচ্ছে সাহিত্য উৎসব, যেটা এখনো চলছে, যেটা এই পশ্চিমবঙ্গে প্রথম যে এরকম আমরা একটা কবিতা উৎসব করি, জাতীয় কবিতা উৎসব। সারা রাজ্য থেকে আমাদের কবিরা আসে, এবং সেটা আসাম, মহারাষ্ট্র, ইংলিশ কবিতারও প্রচুর আছেন কবিরা। সেসব কবিতা আমাদের এখন পাঠ চলছে, কন্টিনিউ 3 দিন ধরে হচ্ছে, 27, 28, 29 আজকে শেষ দিন। এরপর আমাদের নানা রকম ব্যান্ডের প্রোগ্রাম আছে, আজকেও আছে ব্যান্ডের প্রোগ্রাম, এবং কাল পরশু থেকে শুরু হবে 5 তারিখ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে সাহিত্য সভা, নানা রকম সাহিত্য। আপনার নিজের নামটা বলুন, এবং আপনি শান্তনু ভৌমিক, আমি কোষাধ্যক্ষ, নিউটাউন বইমেলা। এই ঠিক আছে, ধন্যবাদ। এগুলোকে মেনে নিতে হবে, এগুলো যুগে যুগে পাল্টায়, টেকনোলজি পাল্টায়, এবং এগুলোকে অচ্যুত করে রাখতে হবে। এখন যেমন প্রচুর লোক ডিজিটাল মাধ্যমে কবিতা লিখে, মানে ধরুন ত্রিপুরা, আসাম থেকে পৌঁছে যাচ্ছে মেইন স্ট্রিমে, যেটা আগে সম্ভব ছিল না। এই 2 বছর আগে যে যুবা একাডেমি পেল যে ছেলেটি কৈলাসহরে, সেটা আজকে 10 বছর আগে অকল্পনীয় ছিল। সে পৌঁছতেই পারতো না। আমি নিজে শিলচরের লোক হিসাবে বলছি। এখানে কোন কোন নম্বর রুমে কারা কারা আছে পরিষ্কার তালিকা দেওয়া আছে, সব তালিকা দেওয়া আছে। মানবেন্দ্রনাথ সাহা এবং ডক্টর দ্যুতি দত্তগুপ্ত। এখানে 1B ব্লক থেকে আমাদের একটা নেওয়া হয়েছে। এপাশে রয়েছে প্রথমে এদিকে হচ্ছে রাম, দেখা যাচ্ছে 365 দিন প্রকাশন, ভ্রমণ প্রকাশন। এখানে হচ্ছে অক্সফোর্ডের অনেকখানি স্পেস নিয়ে করেছে অক্সফোর্ড। এখানে আছে দেশ পাবলিক, এশিয়ান প্রেস বুক,
উজ্জ্বল বুকস, তারপর আছে পত্রভারতী, আর এইখানে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া, প্রকাশ বুকস ইন্ডিয়া, পত্রভারতী, অনুষা বুক সেন্টার। এখানে আছে থিম বুকস, আর ওখানে ফুচুরে। ফুচুরে এরপর আছে কেট বন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ভিভা পাবলিকেশন, তারপর হচ্ছে বুক কনসেপ্ট, ইংলিশ বইয়ের এখানে খুব ভিড় দেখা যাচ্ছে, ভেগাস পাবলিকেশন। বিক্রি কিছু হচ্ছে, বিক্রি বাট্টা হচ্ছে। আচ্ছা দিদি একটা চকলেট আমাকে খেতে দিল, সুইস কফি ফ্লেভার। থ্যাংক ইউ। আমার হ্যান্ডমেড। এই বছর আমার নতুন ব্র্যান্ড লঞ্চ করেছি, সো চকলেট। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল কোনটা? মেগা কোচিং নাকি? 7টা চ্যানেল আছে, 7 ও চ্যানেল। ওইগুলো সব? হ্যাঁ, ক্রাফট উইথ মেগা, কুক উইথ মেগা, সো চকলেটি। আমার নামে দুটো। ফেয়ার উইথ মেগা। আমার দুটো আছে, একটা হচ্ছে পার্থপ্রতিম গুপ্ত আর একটা হচ্ছে পার্থ গুপ্ত, দুটো ইয়ে রয়েছে। ও পার্টি অর বাহ, পার্সোনালাইজড। ও দারুণ। ক্রাফট উইথ মেগা চ্যানেলে বেস্ট আউট অফ বেস্ট এটা ভালো লাগে। বাচ্চা বানিয়েছি, ও ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট মডেল। ভালো। এটা আমি আজকেরই ইয়ে করছি, ফোরকাস্ট করছি। দেখো আমি তো এবছর আমি তো দাদা বললাম আমার স্টেজকে অ্যানাউন্সমেন্ট করে দিন। এবছর আমি ইউএসএ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস পেয়েছি, আচ্ছা, মেগাস আচ্ছা। পাবলিকেশন অ্যান্ড মেগাস পেয়েছি। এটা আমার 76 বই এক বছর মধ্যে আমি লঞ্চ করেছি, পাবলিশ। আচ্ছা আচ্ছা, এই সব আমার নোটস, বাহ। ক্লাস 6 to 10 সিবিএসই আইসিএসসি, আচ্ছা আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়ো। এটা আমার কোচিং চলছে 24 ইয়ার্স থেকে, 24 বছর হয়েছে। 24 years of contribution and 76 আপনার পুরো নামটা কি? titles. মেঘা ডালমিয়া। আচ্ছা মেঘা আচ্ছা ডালমিয়া। বিয়ের পরে মেঘা শর্মা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, দারুণ। আপনাদের বিক্রি কেমন হচ্ছে? না হচ্ছে, কিছু কিছু হচ্ছে। আনন্দ এদিকে রিড মোর, বুকস, রক্তভারতী, পারুল প্রকাশন লিমিটেড, পারুল প্রকাশন। শুলে
আজকাল এখানে হচ্ছে দেব সাহিত্য কুটির, দেব সাহিত্য এই প্রশ্নের উত্তর দেবেন, তারপরেই আমরা একটা কুইজ প্রতিযোগিতা করব। তারপরেই আমরা একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করব। এই কুইজ প্রতিযোগিতায় রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এই কুইজ প্রতিযোগিতায় আপনারা জিতে নিতে পারেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। আর দেরি না, আমাদের স্টল একবার 100 কাছে চলে আসুন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ একটু পরে নিউ টাউন বলো কিছু মেলা সম্পর্কে। 11তম নিউ টাউন বইমেলা জমে উঠেছে, লোকজন ভালোই আসছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গে সঙ্গে কবিতা উৎসব, সাহিত্য উৎসব, এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টল যেমন বইতে সেজে উঠেছে, তেমনি লোকজন আসছে, বিক্রি ভালো হচ্ছে, সবার মুখে হাসি। এটা হচ্ছে নিউ টাউন বইমেলার সবথেকে প্রাপ্য। হ্যাঁ, তোমারও একটা কৃতিত্ব সম্পাদক হিসেবে। সম্পাদক হিসাবে কৃতিত্ব আমার নয়, সমস্ত কর্মী যারা আছে, আমরা সবাই কর্মী। শুধু সম্পাদক তো কিছু কাজ করে না, সবাইকে নিয়ে সবাই মিলে কাজ করে আর কি। অবশ্যই সেটাই কৃতিত্ব, একটা সংগঠনে সবাই নিয়ে কাজ, এবং সর্বোপরি নিউ টাউন বাসিন্দাদের সহযোগিতা। নিউ টাউন বাসিন্দারা আমাদের সঙ্গে আছে, তাদের নিউ টাউন বইমেলা মানে নিউ টাউন বাসিন্দাদের বইমেলা, কোনো একটা সংগঠনের একার। খুবই ভালো লাগছে, ভালো মেলা হচ্ছে, আরও জমে উঠবে আশা করছি। এটা হচ্ছে সেমিনার হল। সেমিনার হলটা আগে দেখিয়েছি আমি। ঠিক ধবধবে নয়, কিছুটা এখানে হচ্ছে লিটল ম্যাগাজিন। গোটা পৃথিবীর মতো বাংলা এবং আবেগ ও ঈদের মধ্যে দুটি মূল। একজন আপনজনের প্রাকৃতিক সুগন্ধ, তাতে মৃত্যুর সিস্টার জীবন দর্শন। এর উল্টো দিকেই চলছে হচ্ছে মেলার অনুষ্ঠান। মেলার প্রচুর অনুষ্ঠান বাতিল হয়ে গেছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরলোকগত হয়েছেন, এই কারণে। বুড়ো থেকে কচি হওয়া, বুড়ি থেকে ঝুঁকি, বিজ্ঞাপনের যুগে নেই কোনো ঝুঁকি। জীবনের যত কিছু প্রবলেম ভুলে মন দিয়ে সেবা করো তো দাঁত চুল। বিদ্যালয় পৃথিবীর কত কিছু জানো, রেখাবান করো লোকে যায় বড় বড় সেই অফিস করে বসেছে। বিশাল শাড়ির স্টল এর ভেতরে প্রচুর একসঙ্গে একই ছাতার তলায়, একই ছাদের তলায় সব শাড়ির দোকান, আচারের দোকান, বিভিন্ন রকম বন্দুকবাজি খেলা, আবার একই ছাদনাতলার মতন করেছে, একেবারে দারুণ করেছে, সাজিয়েছে। এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, বিভিন্ন রকম খাবার দোকানের মধ্যে আছে। चेंज कर दे तू।
ঘুগনি আছে, এদিকে পেছন দিকের গেটটা। এখানে বাচ্চাদের জন্য সিট, বিভিন্ন রকম খেলনা বাচ্চাদের। সত্যি বড় বড় তো। মোটামুটি এই হচ্ছে মেলা। অর্পিতা মুখার্জি, মধুর দাস, মনোরম মন্ডল, মেলায় উপস্থিত কোচের গুপ্ত, মেলার সেক্রেটারি সব স্থাপন করা যায় এবং সেটা দাঁতটা কিন্তু পার্মানেন্টলি মুখের মধ্যে থাকে। অনেকের কাছে কিন্তু ধারণা থাকে যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করালেও কিছুদিনের মধ্যে দাঁত নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেটা কিন্তু নয়। সঠিকভাবে যদি চিকিৎসা করা হয় সেখানে কিন্তু একটা রুট ক্যানেলের চিকিৎসা কিন্তু 25 বছর অবধি দাঁতটাকে কিন্তু রেখে দেওয়া যায়। সেটা কিন্তু আমার ক্ষেত্রেও কিন্তু অনেক পেশেন্ট আছে যাদের আমি 20 বছর হয়ে গেছে, আমার প্রায় 26 বছর। হ্যাঁ ঠিক আছে, তুলে দিচ্ছেন, একটি চকোলেট ওনাকে দিয়ে দেওয়া হলো। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য। আর একটা কথা, ওখানে চলে আসতে এই পারেন। ভিডিও যদি ভালো লাগে ডাক্তারবাবুকে ফোন তবে করবেন, দয়া করে ডাক্তারবাবু অবশ্যই আপনাকে জানিয়ে দেবে কিভাবে আপনার দাঁতের যন্ত্রণা থেকে নিরাময় পেতে পারেন। আমাকে উৎসাহিত করবেন। আপনাদের